আমি তোমাদের কাউকে পারবো না তোমার এই সুন্দর জামা কাপড় আর তোমার এই দাম্ভিকতা নিয়ে চলাকে কংগ্রেচুলেশন বলতে। নো, আই ক্যান ডু দ্যাট, বিকজ আমি জানি তোমার আব্বার বেতন 40,000, 45,000। তোমার আব্বার বেতন আজকে 60,000 হয় নাই, শুরু করছিল 13,000 টাকা দিয়ে, 12,000, 8,000, 7,000 টাকা দিয়ে। এটা তোমার আব্বা, 30 বছর চাকরি করার পর এখন বেতন হয়েছে কত? 83,000। আমি তোমাকে কংগ্রেচুলেশন বলতে পারবো না, আমার পক্ষে সম্ভব না। তোমার এই ব্র্যান্ডের জামা, তোমাদের আইফোন, এগুলো প্রমাণ করে তোমার আব্বা দুর্নীতিবাজ। তোমার দাদার কোনো সম্পদ ছিল না, তোমার আব্বার জন্য কিচ্ছু রেখে যেতে পারে নাই। 17,000 টাকা বেতন তোমার আব্বার, এখন বেতন মাত্র। সরকারি চাকরি, আবার কিছু হলে বলো যে ফোন দিব এই অফিসে সেই অফিসে, আটকায় দেবো হ্যান 60 বছর আটকাবি তুই আর তোর বাপ মিলা বেটা। এই বেটা 60 বছরের পরে পারবি আর কিছু করতে? তুই আর তোর বাপ মিলে আবার বার্ধক্য আটকাইতে পারবি? তুই আর তোর বাপ মিলে কতদিন আমাকে অপারক রাখবি? 40 বছর, 33 হইবে, 32 হয়ে গেছে, আর পারবি 16-17 বছর। এরপর আর এই পৃথিবীর কোনো প্রয়োজন নাই আমাকে, আমার সন্তানদের আর আমার প্রয়োজন থাকবে না। somehow they will manage themselves, কোনো না কোনো ভাবে তারা তাদের নিজেদেরকে মেনটেন করবে। কে রে, তো শরম করে না? আইফোন নিয়ে হাঁটোস, স্যামসাং মোবাইল নিয়ে হাঁটোস, বাইক চালাস R15। তোর আব্বা কি করে রে ভাই? তুই তোর আব্বা কি করে? যা আমি বললাম, আচ্ছা সুন্দর করে বলতে ভাই, তো জামশেদ ভাই সুন্দর করে বলতে হবে। ভাইয়া ভাই তুমি একটু বলো না তোমার আব্বা কি করে? বলো ভাইয়া, তোমার আব্বা কি করে? R15 চালাও, জিক্সার চালাও, হ্যাঁ বিদেশ ট্যুরে যাবা, মালয়েশিয়া এবার ছুটিতে। তোর আব্বা কি করে রে? থাইল্যান্ডে ছবি দেশ ঘুরার, সুইমিং পুলে বৈশা কি করে রে তোর আব্বা? তোর দাদা কি রেখে গেছে রে তোর লাইয়া? বেটা দুর্নীতিবাজ হলে হইছস, বেটা ঘুষখোর হলে হয়েছিস, তবে নির্লজ্জতা এখানে পৌঁছেছে। আবার হুজুর রম আর হাবা মার হাবা, ও ব্যক্তি 3 লাখ টাকা দিছে, ও ফকিন্নের বলা, আস্তাগফিরুল্লাহ, এভাবে বলা উচিত না। ও তো অসুখ হলে চিকিৎসা করতে পারবে না, 3 লাখ টাকা দিতে আসছে। আবার মার হাবা বলা, আমি কোনদিন বলছি মার হাবা? দেখছেন আমার মুখে? কেন মার হাবা বলবো? ও কি করে যে 3 লাখ টাকা দিছে এখানে এসে? এত বড় চোর ঘুষখোরের মার হাবা বলবো? আবার মসজিদের সভাপতি বানাবো? এলাকার মানুষ এত নিকৃষ্ট কিভাবে হয়? 2-4টা মানুষ কি ভালো হয় না? একটা দেশের এতগুলো মানুষ কিভাবে এত আবর্জনা হয়? এত আবর্জনা কিভাবে হয় মানুষ? আরেকজনের বউ আরেকজনের সাথে ধরা পড়ছে, বিয়ে করে দিবো। আরে তুই আরেকজনের বউ কেমনি বিয়ে করাতে পারবে? বদমাশ, এটা নিবি চান? তুই ধর্ম বোঝিস না? তোর বাসায় কোরআন নাই? আরেক বেটা বিদেশ আছে, ওই বেটার ধরা পড়ছে একজন লোকে, বিয়ে পড়া দেয়, বিয়ে পড়ে মাথা কামায়, এটা নিবি চান তো? হ্যাঁ, তোর ঘরে ডাকাতি করলে তুই কি বিয়ে পড়া দিবি, মাথা কামাই দিবি রে? আরেকজন বউ বিয়ে দিয়ে দেয়। কত বড় বড় সমাজ, একটা মানুষকে প্রতিবাদ করে না। এটা আমার ভিডিও করে ইন্টারনেটে ছাড়ে, আমার বলে যে একবার ঠিক বিচার হয়েছে নাকি বিয়ে পড়া দেবো। আরে বেটা, হাতে যা করার জন্য, এই জায়গায় জেনা করার জন্য উঠছো, তুই বিয়ে করা গেলে তো তার আকাঙ্ক্ষা আরো পূরণই করলি। তুই আরেকবার বউ বিয়ে কেমনি বিয়ে দিবি রে? মানুষ মারা গেলে তো ইদ্যুৎ পালন করে 3 মাস 10 দিন, 4 মাস 10 দিন ইদ্যুৎ পালন করে। ওই জায়গায় আরেকজনের বউ কেমনে বিয়ে দিস? ওই মানে তালাক দিলে তোমার ইদ্যুৎ পালন করতে হবে, মানে তারপরে যে বিয়ে। আজকে ধরা পড়ছে, আজকে বিয়ে পড়ে দিচ্ছে। তো নিকৃষ্ট হয় নাকি সমাজ? একটা দেশের মানুষ এত আবর্জনা কিভাবে, এত আবর্জনা কিভাবে? বিয়ে রাতে বলে যে তুমি কি করছো আমাকে বলো, আমি কিছু বলবো না, কাউ তোমাকে মাফ করে দেবো। বলে যে আমি 4 জন লোক, একজন লোক শুধু ছিলাম। বলে যে কয়বার ছিলাম? বলে যে না, শুধু একবার, সত্যি বিশ্বাস করে নেন। এরপর আবার মেয়ের মা মেয়েকে ছেড়ে দিছে একা একা, একলা যায় একলা আসে, একলা যায় একলা আসে, ওনাদের সাথে পড়ালেখা করে। এরপরে যে এই এদেশে প্রেম করে বিয়ে সাকসেস রেশিও কত রে? এই জাহেল ছেলে, আরেকজনের মেয়ের জীবন নষ্ট করিস? তুই বল না, তুই বল, 100 জন পোলা মাইয়া প্রেম করে কয়জনের বিয়ে হয়? তোরা যে জানা করেছে, এই গর্দব মেয়ে, এই বর্বর মেয়ে, তোর মাথায় কি গোবর রে? মা বাপ না হয় জাহেল, বুঝলাম, তোর জান্নাতের বিষয়ে খেয়াল রাখে না। বোন আমার, তোর বয়স 14-15 হয়েছে না? বোন আমার, তোর বয়স 16-17 হয়েছে না? কিভাবে তুই বিয়ের আগে আরেকটা ছেলের সাথে ঘুমাস? কিভাবে তুই আরেকটা ছেলের ক্লোজে যাস? কোন বুদ্ধি তোর? তোর কি বিবেচনা? তোর কুমারিত্ব কি বারবার ফিরে আসবে বোন? মারা গেলে মানুষ কি ফিরে আসে? তোর কুমারিত্ব কি বারবার ফিরে আসবে? তুই কিভাবে আরেকটা ছেলের কাছাকাছি যাস বিয়ের পূর্বে?
কিভাবে একটা ছেলেকে তুমি অ্যাক্সেস তোকে ধরার ছোঁয়া? এই দেশের জানাবে বিচারকে প্রেম বলে, ওই জানাবে বিচারটা প্রেমই বললাম। সাকসেস রেশিও কয়টা ছেলে মেয়ে প্রেম করে কয়টা বিয়ে হয়েছে? তা তুই যে প্রেম করে জানাবে বিচার লিপ্ত স্বামীকে কি জবাব দিবি রে বড় মা? পারবি, কোনো চিন্তা নাই। নির্লজ্জ বেহায়া হিজড়া ছেলে, ব্যক্তিত্বহীন ছেলে, যাকে দেখে তার পরিবার ভয় পায় না। যদি এই ছেলে যদি না পায়, এই ছেলে যদি বুঝতে পারে যে এর বউ বিয়ের পূর্বে কারোর সাথে শারীরিক সম্পর্ক করছে, এর কিডনি বিক্রি হলো তালাক দিবে, কিডনি বিক্রি করে হলো তালাক দিবে। এবং সে অ্যানাউন্স করবে, হ্যাঁ আমি ওই দুর্ভাগা যা যে একটা মানে দুশ্চরিত্রা মহিলাকে বিয়ে করেছি, আমি সে অবিচক্ষণ লোক, আমি সেই বর্বর, সেই গর্ধব যে বিচক্ষণতা দিয়ে ফাইন্ডিংস করতে পারেনি এটা ভালো মেয়ে বিয়ে করেছে, এটা দুশ্চরিত্রা যে বিয়ের পূর্বে চরিত্র খারাপ করেছে, আমি সেই দুর্ভাগা, সেই গর্ধব, তালাক দিয়ে দিলাম। যে আমার কি হবে, সমাজ কি হবে? তুই ছেলে না বেটা, তুই পুরুষ, আমার কি হবে? মানে আমি দেখেন, আমি আগেও বলছি লাআল্লাকুম তাত্তাকুন। মা হুয়া আত-তাকওয়া ইয়া নাস? মা হুয়া আত-তাকওয়া? তাকওয়া কি? আল্লাহ ভীতি। কিভাবে আল্লাহ ভীতি হলো? রোজা রেখা প্রেমিকরা বলতেছে তোমাদের এলাকায় ইফতার আজকে কি বানাইছে, তোমরা আজকে কি বানাইছো? রোজা রেখা জেনার সম্পর্ক করতে বলতেছে, তার জেনার পার্টনার কি বানাইছে ইফতারি সেটা খবর নিচ্ছে। তা কি তাকওয়া আসছে তার? ইফতারের পূর্ব মুহূর্তে অফিস ছাড়ার আগে সরকারের লোক ঘুষ দিয়ে বেরোচ্ছে, কি তাকওয়া আসছে তার? আমি আগেই বলছি, আমি ফটোগুলো দেবো আমার জন্য ঠিক, আমি লুতু পুতু কথা বলতে পারবো, হ্যাঁ বসে বসে সবাই জান্নাতে পাঠা দিতে পারবো না, এখান থেকে আমার কাছে ক্ষমতা নাই। আমি নিজেই নিজেকে নিয়ে চিন্তিত, কারণ ভালো পরিবেশে না থাকলে মানুষ ভালো থাকতে পারে না। মানুষ ভালো পরিবেশে থাকলে ভালো থাকতে পারে কখন? যখন ভালো দাওয়াত দেওয়ার মানুষ তা গ্রহণ করে। আমরা কেউ এখানে নবী রাসূল না যে হয়ে আসবে, আমরা কেউ এখানে নবী রাসূল না যে আল্লাহকে অতটা ভয় পাইতে পারবো যতটা ভয় নবী রাসূল আছে। দিন দিন আমাদের কাছে জিনিস সহজ হয়ে যাচ্ছে। যখন নতুন নতুন আসছি বাংলাদেশে, যত কিছু দেখলে গা ঘিন ঘিন করতো, যত কিছু যত অসহ্য লাগতো, এখন তা লাগে না। আমি আমাকে নিয়ে চিন্তিত। I'm worried about me. I'm not anymore worried about you. Even none of my concern anymore. আমি আর নিজেকে নিজে কনসার্ন করতে পারি না। সহজ মনে হয়। রাস্তাঘাটে উড়তে উড়তে, রিক্সায়, বিয়ে, গায়ে হলুদ, ইভেন রমজানকে উপলক্ষ করে পর্যন্ত গান বাজনা বানায় মানুষ। সহজীকরণ এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে। আল্লাহ বলছে, আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হলো, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা আল্লাহ ভীরু হইতে পারো, এই জন্য তোমাদের উপর রোজা ফরজ করছি। প্রত্যেকে আমরা রোজা রাখি, কিন্তু আমরা আল্লাহ ভীরু হতে পারছি না। কেমন রোজা রাখি আমরা? একটা শেভ করা লোক বললো না যে রোজা আসছে আমি রোজা রাখি, এখন আমার তাকওয়া অবশ্য আমি শেভ করব। একটা বউ পিটানো লোক বললো না যে রোজা আসছে আমি আর বউ পিটাবো না। একটা জুয়ারি বললো না যে রোজা আসছে আমি আর জুয়া খেলবো না। একটা ইয়াবাখোর বললো না যে আমি আর ইয়াবা খাবো না, রোজা আসছে আমি রোজা রাখি, আমার তাকওয়া আসছে। একটা ঘুষখোর সুদখোর বললো না যে আমি সুদ খাবো না, ঘুষ খাবো না, রোজা আসছে আমি রোজা রাখি। একটা সিনেমা নাটকের নায়ক নায়িকা বললো না যে আমি রোজা আসছে রোজা রাখি, বলছে হালাল সিনেমা বানাবি। কি দেশ, কি মানুষ, কোন পর্যায়ে পৌঁছাইছি, কোন পর্যায়ে পৌঁছাইছি। সত্য কথাগুলো বললে শত্রু মনে করে, বলে যে সুন্দর করে বলে। আরে ভাই, সুন্দর করে কেমনি পিড়ায় আমি জানি না, আমি জানি না মানুষকে কিভাবে সুন্দর করে, আমি জানি না জানাকারী ব্যভিচারকারীকে কিভাবে শাস্তি দেয় সুন্দর করে, আমি জানি না, আমি জানি না অপরাধীকে কিভাবে সুন্দর করে শাস্তি দেয়, আমি জানি না। ওই শাস্তিটাই সৌন্দর্য আমার কাছে। আমার কাছে অপরাধের বিচারটাই হচ্ছে সৌন্দর্য, আমার কাছে অন্যায়কারীর লাঞ্ছনাই হচ্ছে সৌন্দর্য। যাতে অন্যান্য মানুষ
হইতে পারে, ওয়ার্ন হইতে পারে, সতর্ক হইতে পারে। দিস ইজ হোয়াট বিউটিনেস অফ মাই ভিউ, মাই পয়েন্ট অফ ভিউ। আমি শুনতে করে পারবো না ঘুষখোরের ছেলে ফুটাঙ্গিগিরি দেখায় ঘুরবে আর আমি বলছি ওয়াও ওয়াও ওয়াও, আই কুডন্ট ডু দ্যাট। আমি পারি না, পারবো না। আমি তোমাদের কাউকে পারবো না তোমার এই সুন্দর জামা কাপড় আর তোমার এই দাম্ভিকতা নিয়ে চলাকে কংগ্রেচুলেশন বলতে। নো, আই ক্যান ডু দ্যাট, বিকজ আমি জানি তোমার আব্বার বেতন 40,000, 45,000। তোমার আব্বার বেতন আজকে 60,000 হয় নাই, শুরু করছিল 13,000 টাকা দিয়ে, 12,000, 8,000, 7,500 টাকা দিয়ে। এটা তোমার আব্বা, 30 বছর চাকরি করার পরে এখন বেতন হয়েছে কত? 80,000। আমি তোমাকে কংগ্রেচুলেশন বলতে পারবো না, আমার পক্ষে সম্ভব না। যদি তুমি সুখ 2-4 দিন খাইছো আর তোমার জীবন স্বাবলম্বী আর টাকার প্রয়োজন মিটে গেছে, অভাবের ঘাটতি কম হয়ে গেছে, তাইলে বুঝতাম ঠিক আছে, সেরে গেছে। কিন্তু খেতেই হচ্ছে সুখ। এই যে ছেলে, এই বিবাহের পূর্বের বহির্ভূত সম্পর্ক সে বিবাহের পরেও কন্টিনিউ করো। কারণ মনে রাখবা, ছোট ভাই, তোমার কাছে যদি মনে হয় যে বিয়ে করো নাই, বউ নাই, এই জন্য প্রেম করো, ভুল। এটা তোমার চরিত্র। বিয়ে করলেও তুমি করবে। যদি তুমি বিয়ে করো না এই রিজনে প্রেম করো, তাহলে তুমি বিয়ে করার পরেও প্রেম করবা, এতে কোনো সন্দেহ নাই। তাহলে পরকীয়া কাকে বলে বলো? বাংলাদেশের মানুষ আমরা আজও জিনা অবিবাহিত করলে বলে যে প্রেম, জিনা বিবাহিত করলে বলে যে করবে, বাট জিনা বলি। অবিবাহিত লোকের জিনাকে আমরা বলি প্রেম, বিবাহিত লোকের জিনাকে আমরা বলি পরকীয়া। তারপর আমরা জিনা বলতে রাজি নেই, সুন্দর সুন্দর নাম নিয়ে আসছি। এই আগামীর প্রজন্ম পরকীয়া ঘৃণা করবে, জিনাকে না। পরকীয়া ঘৃণা করলে বুঝবা, কিন্তু পরকীয়া করলে কি সমস্যা? বলবো যে ফ্যামিলি মানুষ নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। কিন্তু এটা যে গুণা, এটা যেটা বিশাল বড় মারাত্মক ইফেক্ট আছে জীবনে, এটা দিয়ে তার কোনো ই থাকবে না। এটাকে বলে কি, এটা নিয়ে ওরা কোনো ই থাকবে মানে কনসার্ন থাকতে হবে যে গুণা বা পাপ, বা আমার রিজিক কমবে, আমার হায়াত কমবে, আমার সুস্থতা কমবে, আমার সম্মান কমবে, এটা নিয়ে সে এ করবে। জমি যা একটা পরিবার নষ্ট করে গেছে, খেতে এটা মানে আফসোস তৈরি করেছে। আল্লাহর বিধিবিধান, আল্লাহ সবগুলো অপরাধকে বলছে করিও না, খালি জিনাকে বলছে কাছে যেও। আমার মনে হয় নেশা অবস্থায় নামাজের কাছে যেতে না করছে, আর জিনাকে জিনার কাছে যেতে না, লা তাকরাবুস সালাত, না নামাজের কাছে যেতে নেশা, মানে নেশার বস্তু থাকে। আর মানে জিনা বিষয় বলছে যে লা তাকরাব, কাছে যেতে। এই রোজার কুন্দি, এই রোজাকে কেন্দ্র করে কে আপনি কোন খারাপ কাজটা ছাড়ছেন? আপনাকে অভিনন্দন, আপনাকে জামশেদ মজুমদারের পক্ষ থেকে অভিনন্দন, সারা পৃথিবীর সকল মুসলমানের পক্ষ থেকে অভিনন্দন। জিতে যাবেন আপনি ইনশাআল্লাহ। আল্লাহ বলেছে যে রোজাকে আল্লাহ ফরজ করেছেন তাকওয়ার জন্য, আল্লাহ ভীরুতা অর্জনের জন্য। আপনি যদি অপরাধ ছেড়েছেন রোজা আসার পর, রোজায় অপরাধ ছেড়ে দিয়ে পরে করবেন এই জন্য না। রোজা আসছে, রোজা আছেন, আল্লাহ ভীতি যাচ্ছে, নিজে নিজে লজ্জা পাচ্ছেন অপরাধ করতে, আর অপরাধ ছেড়ে দিচ্ছেন, আপনাকে স্বাগত, আপনি জিতে যাবেন ইনশাআল্লাহ। কারণ আপনার রোজা কবুল হওয়ার সম্ভাবনা বেশি, কারণ আল্লাহ করে বলছে রোজা আমি ফরজই করছি আল্লাহ বিরুদ্ধে করার জন্য, আপনার আল্লাহ বিরুদ্ধে করতেছে। তার মানে রোজা আপনার কাজে আসতেছে, রোজা আপনার কাজে আসতেছে। আর আপনি যিনি কোন ধরনের কোন অপরাধ ছাড়েন নাই, রোজা আপনার কাজে আসতেছে। আমি কি বলছি রোজা রাখেন? আমি কি বলছি রোজা কবুল হচ্ছে না? হ্যাঁ, আমি বলছি রোজা আল্লাহ ফরজই করছে আল্লাহ বিরুদ্ধে জন্য, আপনি কোনো অপরাধী ছাড়তে পারতেছেন না। আসলে আপনার কি কাজে আসতেছে আপনি কোন না, আমি বললাম যা। আজকে আসলে আমি একটু ফ্রাস্ট্রেট, আমি একটু বিরক্ত। আমি বিরক্ত এই জন্যে, বাংলাদেশের প্রতি সামান্য কিছু সরকারি কর্ম চাকরিজীবীরা বা শিক্ষিত মানুষের সাফারের জন্য দায়ী। এই রাজনীতিবিদরা তাই সর্বোচ্চ 10%, 90%
90% তাই হচ্ছে সরকারি চাকরি। এই 22 কোটি মানুষের সাফারিং এর জন্য দায়ী হচ্ছে অথরাইজড পারসনরা, হচ্ছে কে? সরকারি চাকরিজীবীরা। অথরাইজড পারসন কিন্তু নেতা না, নেতার সিগনেচারে কিছু হয় না। সরকারি চাকরিজীবী সিগনেচারে যা হয়। এই রাস্তায়, এই ঘাট, এই চুরি, এই ডাকাতি, এই নারায়ণগঞ্জের বদলপুরে যাত্রাবাড়ির জেলের মধ্যে চোর ডাকাতরা প্রকাশ্যে হেঁটে বেড়ায়, কখন কার মোবাইল টান দিয়ে নিয়ে যাবে, মানুষ ভিডিও করে ছাড়ে। এটা দমন করার ক্ষমতা বাংলাদেশের নাই। এরা কিভাবে অন্যায়কারী সরকারকে নির্মূল করছে দাবি করে আমার জানা নাই। অন্যায়কারী কিছু ব্যক্তিকে এরা নির্মূল করছে, বদলে অন্যায়গুলো অন্যরা দখল করে নেয়। কারণ অন্যায় বন্ধ এভাবে করা যায় না। অন্যায় বন্ধের জন্য প্রয়োজন শাস্তি, তার জায়গা দখল করা। আমি নেতা, অন্যায় করেন, দু চার পাঁচটা অন্যায় করছেন, গায়ে লাগে নেই। যখন বেশি বাড়াবাড়ি করছেন তখন আমার গায়ে লাগছে। তো যখন আমার বাদ দিয়ে আপনি আরেকজনে নিয়ে আসবেন, এবার সে দু চার পাঁচটা করে গায়ে লাগবে না, বেশি করলে বলছে এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। তো ওরে পাল্টে আরেকজনে বসালে বলবো যে বেশি করলে বলছে এবার কিন্তু বেশি হয়ে গেছে। সবারই নতুন নতুন অপরাধ হবে, তো অপরাধ একই রকম। ধরো এই জায়গায় কার বসি দুর্নীতিবাজ, চোর ডাকাতদের থেকে হাতাহাতি করে সেগুলো বন্ধ করতেছে, ট্রান্সফার করে আর করে নিয়ে গেছে, বুড়িও দুর্নীতিবাজ। এবার যদি না লাভাজ আছেন, এইভাবে 30 বছর শেষ। কারণ আপনি যে দুর্নীতিবাজ ওসি ছিল, এসআই ছিল, আইজি ছিল, ডিএজি ছিল, আপনি ট্রান্সফার করছেন যে আপনি শাস্তি দেন। ওর চুরি চাক্ষুষ, ওর ইনভলভমেন্ট চাক্ষুষ, আপনি শাস্তি দেন, ট্রান্সফার করছেন কোথায়? ওই বান্দরবন খাগড়া চুরি ছেড়ে দেওয়া, ঘুষ খেতে পারে। আরে ভাই তো জেনে খাইছে, শাস্তি দেন। চাকরি হয়ে গেল, ব্যাপার হয়ে গেল। ও তো ছোটবেলা থেকে চাকরি করে খাবে, এইভাবেই ও বড় হয়েছে। কিন্তু চাকরিটা তো হয়ে গেল, ও তো সাকসেস। ও দুর্নীতি করে, ও ঘুষ খেয়ে তোর সমস্যা হয়নি, হয়েছে? ওরে বান্ধব পরে আমি ঘুষ না খাওয়ার জন্য ওসি করে যা কামাচ্ছে তা দিয়ে আছে, সোজা মতো ঘুষ খেতে আরো বেশি খাওয়া। 50 লাখ দিলাম, বুঝেছিলাম পরে হয় বিজনেস কোথায় বেশি আছে ওই জায়গা। কারণ আপনি সোনারে ট্রান্সফার করছেন অনেক জায়গায় শাস্তি দিয়ে, বড় দুর্নীতি ঘুষ করো, ওরা বড় বোঝে গেছে তুমি আমার মাথার উপরে গেল। আল্লাহ বুঝাতে অভিজ্ঞতা, তুমি নিকৃষ্ট বাবা সন্তান, আমার বলে যাচ্ছে। তোর আজকে লাস্ট কথা, তুমি একটা অসভ্য বড় মানুষের সন্তান, ধোয়া গলায় চলবো না, গলা উঁচু করে চলবো। হ্যাঁ, তুমি হিন্দু বলছো, চাই নাই চলো সব সব। তোমার এই চাকচিক্য একটু লুকাও, তোমার এই চাকচমক একটু লুকাও। এটা তোমার প্রতি ভাইয়ের অনুরোধ। তোমার ওই বক্স খাট 2 লাখ টাকা দামের, তোমার আপনার ওই গাড়ি, সব দুর্নীতির ঘুষের টাকা। তুমি এটা চোরের সন্তান, তুমি এটা নির্লজ্জ মানুষের সন্তান। তোমার আপনার মানুষই না, তোমার আপনার মানুষই না, ও মানুষের কাতারই পড়ে না। তুমি বলতে গেলে অমানুষের সন্তান, না? এটা তোমার দোষ নাই, না তোমার কোনো দোষ নাই। কারণ তুমি নির্বাচন করতে পারো এটা আধার জন্য নিলাম, বাট তুমি নির্বাচন করতে পারো কিরকম জীবন জন্য। তোমার আপনার ওই অসৎ উপার্জন দিয়ে ফুটা দিকে করে চলবে না। একটু লজ্জাবোধ করো, তোমার বয়স মাত্র 22 বছর। আমি তোমাকে অনেক ভালো মনে করি, আমি মনে করি তোমার মাথায় মগজ আছে, পচে যায়নি। আমি বিশ্বাস করি তোমার মাথায় গোবর নাই। আমি বিশ্বাস করি তুমি 16 বছর একটা মর্যাদাবান মানুষ। এটা জামশেদ মুনকার, আল্লাহর কসম। আমি জামশেদ তোমার বড় ভাই, আমি বিশ্বাস করি তুমি তোমার আব্বার চাইতে ভালো। আল্লাহর কসম, আমার নবীর তোমার আব্বার চাইতে তুমি উন্নত, তুমি সম্মানজনক। এই সমাজের মুরব্বীদের চেয়ে আমি তোমাকে বেশি ভালোবাসি, কারণ তোমার ভিতরে এখনো আত্মমর্যাদা বোধ আছে। অপরাধকে তোমার অপরাধ মনে হয়, শুধু একটু তোমার এই চাকচিক্য, তোমার এই আলিশান চলাফেরা, তোমার এই স্বচ্ছতা গোপন করো। মুক্ত হও, তোমার বাপকে বুঝে আপনার লাগবে না। এটা খবরদার, লজ্জা করো। ও লজ্জা করবে না, ধর্ম হওয়ার জন্য অপেক্ষা করো।
আজকে আমি জামশেদ তুঙ্গ পরিচয় খুব পায়, কালকে অন্য কেউ বলবে না, এখন সবাই পিছিয়ে বললাম, সামনে বলছি তুমি পৃথিবীর কোন পরিস্থিতি তৈরি করো, আমি জামশেদ তুঙ্গ, আমি চোরের সন্তান, নিকৃষ্ট মানুষ সন্তান, বরবার তোমার আত্মা মানুষের উচ্চ সম্মান নষ্ট করে টাকা কামাইছে, তোমার প্রতি দিকে অপরাধীদের টাকা কামাইছে, তোমার আত্মার কারণে বাংলাদেশে রাস্তা কাটেছে, তোমার আত্মার কারণে বাংলাদেশে চুরি ডাকাতি হচ্ছে, তোমার আত্মা অপরাধীদেরকে বাঁচাই দিচ্ছে, তোমার আত্মা ওই নিকৃষ্ট মানুষ যে 5 কোটি মানুষের সাফারিং সহ্য করতে রাজি, শুধু নিজের সুখ না, বিলাসিতা, কাল্পনিক বিলাসিতা করতে রাজি। আরেক যা চুপ করে পাঠাও, মালয়েশিয়া যে ছবি তুলে পাঠাবা, নতুন স্টুডেন্ট ছবি তুলে পাঠাবা, তোমার আপনার কি চাকরি করে একবার ভাবো, তোমার আপনার বেতন কত, তোমার আপনার কত টাকা কামায় এই চাকরি থেকে। শুধু সরকারি চাকরি লোকেরা এই ঘুষটা আমরা মনে করি না, বেসরকারি কোম্পানি যারা প্রকুরমেন্টে আছে, বেসরকারি কোম্পানি যারা মানে এফআইআরসে আছে, প্রত্যেক ব্যক্তি বিক্রি হয়ে আছে, ভুল কন্ট্রাক্ট, ভুল মানুষ থেকে নির্বাচন, নিজের কমিশন। সরকারি চাকরিজীবী যদি বাড়তি টাকা দেওয়া বলে ঘুষ, ঠিক না? বেসরকারি লোকজন বল কমিশন, চা নাস্তার টাকা, ওখানে প্রথম পাবে চা নাস্তার টাকা বুঝতে রে মানুষের 700 টাকা কিন্তু একজন প্রতিকার ভাষায় মোট কিছু বললাম তো আর কিছু বললাম, এই বলছো তোমার আবার চা নাস্তা টাকা তুমি এগুলো দেখাবো না, তোমার এইসব চলাফেরা দেখাবো খবরদার, এর কিছু বলে না, তোর শরীরটা পানি রক্ত রক্ত আবর্জনা সমাজে আবর্জনার নেতা তুমি, আবর্জনা বড় লোক তুমি, বুঝছো না? বুঝো নাই তুমি পয়সা কারণ তুমি আবর্জনার মধ্যে আছো, তোমার গায়ে আশেপাশে আবর্জনা লেগে আছে। মাছি আর মশা যদি বলে যে আমি উঠতে পারি, যাই কি আসে আপনি মারা যায়, বুঝো নাই? মশা মাছি হয়ে উঠতে পারলে কি লাভ? বড়াই করার দরকার নেই, মশা বড়াই করলে আমি উঠতে পারি, কি ব্যবস্থা মানুষ? আল্লাহ মানুষকে বলেছে আমি আল্লাহ আদম সন্তানকে সম্মানিত করছি, মশা মাছিকে। তুমি বুঝছো? আল্লাহ তোমাকে বুঝার তো ঠিক দেওয়া করো মায়া, আসি হৃদয় ফিরে এসে আসে তো প্রশেষ দিন। দেখুন দুষ্টমি করো না, আপনারা বলেন হৃদয় আল্লাহ শয়তান পাইতে রাখছে, কোন শয়তান আপনারা একটা আছে? বিষয়টা এমন না তো যে আপনি নিজে একটা শয়তান। আজকে খুতবা এই করে রমাদানে তো আল্লাহ শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে, কি করে? কি করে? তাহলে আপনি কেন শয়তানি করতেছেন? ওয়াই এর অ্যানসার আছে। কুল আউযু বিরাব্বিন নাস সূরা পড়েন কি? পড়েন দেখেন কি বলছে আল্লাহ। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইওয়াসওয়াসু ফি সুদুরিন নাস মিনাল, তারপরে মিনাল জিন্নাতি, মানে শয়তান কয় প্রকার? একটা হচ্ছে জিন শয়তান, শয়তান কিন্তু জিন না, জিনের মধ্যে শয়তান আছে। শয়তান শয়তান আপনার কাছে কি জিনের শয়তান এক কথা না? মানুষ কিন্তু মহিলা পুরুষ কি এক কথা? মানুষ মহিলা পুরুষ কি এক কথা? ছোট আর বড় কি এক কথা? শিশু আর বুড়ো কি এক কথা? সবাই কি মানুষ, কিন্তু নারী পুরুষ ভাগ আছে। শয়তান মানে কিন্তু জিন না। আপনি এরকম মনে করছেন না, এটা সময় নাচ করেন না, মিনাল জিন্নাতি নাচ করে কি মানুষ। তাহলে আমার আল্লাহর কাছে কোন শয়তান থেকে আসতে চাই? জিন্নাতি মানুষ শয়তান, জিন শয়তান খাবার আসতে। তাইলে জিন শয়তান তো এখন কি হয়ে গেছে? শয়তান এখন কি হয়েছে? মানে এখন এটা মানুষ শয়তান আর জিন শয়তান, শয়তান কি হয়েছে এখন? তো শয়তান পেলে আপনি বান্দারানি করতেছেন, আপনি শয়তানি করতেছেন কেন? আপনি নিজে শয়তান না এখন। তাই কি বাইরে রাখতে হবে আপনারা কোথাও?
দেশ ভালো হওয়ার জন্য, জনগণ ভালো হওয়ার জন্য, সমাজ ভালো হওয়ার জন্য, রাষ্ট্র ভালো হওয়ার জন্য, পরিবার ভালো হওয়ার জন্য, ব্যক্তি ভালো হওয়ার জন্য। এটার একটা সম্ভব আপনি বলেন? আপনার বাপ আপনার বড় ভাই সরকারি চাকরির জন্য অফিসে বলুন, আপনি দিয়ে দেবেন কে বল? আপনি বলতে আল্লাহ তাআলা আমাদেরকে এই রমজানের তাকওয়া প্রাপ্তি হওয়ার তৌফিক দান, অন্যায় অপরাধ থেকে ফিরে আসার তৌফিক দান, আমাদের গুনাহ ভুল ত্রুটি তিনি ক্ষমা করে দেন বহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নিজেদের সংশোধন হওয়ার তৌফিক আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের খুতবার খতিবকে হিদায়াত দান করুন, হিদায়াতের পথে বিচারিত করুন। আজকের খুতবার খতিবকে আল্লাহ তাআলা সংশোধন দিন, আজকের খুতবার খতিবের ভুলকে আল্লাহ মাফ করুন, আজকের খুতবার খতিবকে এবং তার খুতবার মুসল্লিদেরকে আল্লাহ এই খুতবা থেকে উপকার দান করে দিন। আজকের খুতবার খতিব এবং তার মুসল্লিদের আল্লাহ ক্ষমা করুন। আজকের এই মসজিদের খুতবার খতিব এবং তার মুসল্লিদের আল্লাহ তাআলা ক্ষমা করুন। আল্লাহ তাআলা এই খুতবার খতিব এবং তার মুসল্লিদের তিনি সুবহানাহু ওয়া তাআলা জীবন সংশোধন করে ওনার পথে জীবন অতিবাহিত করার তৌফিক দান। আল্লাহ তাআলা আজকের খুতবার খতিব এবং তার মুসল্লিদের ইসলামকে সহজ করে দিন, অপরাধকে কঠিন করে দিন। আল্লাহ তাআলা হৃদয়ে আত্মমর্যাদা জাগ্রত করে দিন। আল্লাহ তাআলা আমাদের বক্ষ প্রশস্ত করে দিন। আল্লাহ তাআলা আমাদের পিতামাতা যারা পৃথিবীতে তাদের ক্ষমা করে দিন। পিতামাতা যাদের পৃথিবীতে বেঁচে আছে তাদের সুস্থতা দান করুন, হৃদয়ের মধ্যে অভিযোগ রাখুন এবং গুনাহ খাতাকে মাফ করে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা اللهم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما كثيرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وأقيم الصلاة.